So first case of the nervous system we had already completed. তো সেকেন্ড যে পার্টটা আছে সেকেন্ড পার্টটা আমরা দেখবো, সেকেন্ড একটু ডিভিশন দেখবো। তো সেক্ষেত্রে আফটার দ্য ব্রেন, ঠিক আছে, আফটার দ্য ব্রেন স্ট্রাকচার, ঠিক আছে, ইফ উই জাস্ট ড্র আ বেসিক ওয়ে আউট অফ দ্য structure, then we will gonna see that it's come in the spine or the spinal structure. তো স্পাইন স্ট্রাকচারের ক্ষেত্রে কি থাকে, ঠিক আছে, স্পাইনটাকে যদি ফার্স্ট কোয়াড্রে ডাইসেক্ট করা হয়, ঠিক আছে, তো ফার্স্ট কোয়াড্রে ডাইসেক্ট করলে দেখা যাবে যে ডিউরামাটা থাকে। ডিউরামাটা ইজ আ ফাইবার লাইক স্ট্রাকচার উইথ অ্যাটাচ উইথ দ্য স্পাইনাল স্ট্রাকচার অ্যান্ড উইথ to maintain the whole structurable thing to stay in a stable position. তো ডিউরামাটার মেন কাজটাই হলো যে টোটাল যে স্ট্রাকচারটা আছে স্পাইনে, সে স্পাইনাল স্ট্রাকচারটাকে মেনটেন করে রাখে। অ্যান্ড মেনটেন করে রেখে মেনলি মেনটেন করে কিসের জন্য? বিকজ অফ দ্য রিজন দ্যাট যেন এই বনি স্ট্রাকচার যে মানে পার্টগুলো আছে সেগুলো আমাদের প্রপার পজিশনে থাকে, ঠিক। সো দিস স্ট্রাকচার অলসো in the case of in this এই যে পার্টগুলো দেখতে পাচ্ছিস জেন্টিকুয়েট লিগামেন্টস গুলো, তো এই লিগামেন্টস গুলো থাকে মেন স্ট্রাকচারের সাথে অ্যাটাচ হয়ে। বিকজ টু অ্যাটাচ মানে ফর দিস কাইন্ড অফ মানে ডিকনক্লেট লিগামেন্টসের অ্যাটাচমেন্টের জন্য টোটাল যে ট্রান্সফার অফ নিউরো রেসপন্সগুলো থাকে সেগুলো খুব ইজিলি আমরা পেতে পারি। এন্ড এক্স্যাক্টলি ইন দ্য এন্ড, ঠিক আছে, তাকে মানে যখন একদম লাস্ট ফেজে যাবি, মানে একদম S5 S4 যাবি, তো সেক্ষেত্রে গিয়ে স্যাক্রাম সাইডে দেখতে পাবি সিনাস মেডুলাস থাকে, মানে এগুলো একটা রেশা টাইপ স্ট্রাকচার্স থাকে, এগুলো একদম এন্ড অফ স্পাইনাল কর্টেক্সের ক্ষেত্রে পজিশনে স্টে করে, ঠিক আছে, তো মানে স্পাইনাল বান্ডেলসগুলোর মধ্যে স্টে করে, ঠিক আছে। এই দেখ মানে কাডুয়া ইনকিউয়া, এইটা এই লম্বা লম্বা যে রেসাসগুলো আছে সেই রেসাসগুলোর মধ্যে স্টে করে, ঠিক আছে। ফিল্মু টার্মিনালসগুলো হলো এইগুলোর মধ্যে ডিভিশনাল শর্টন ফাইবার্সগুলো, ঠিক। সো নাও ইন কেস অফ দিস হোল স্পাইন, এই স্পাইনটার ক্ষেত্রে ইটস ফুললি লোডেড উইথ CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের দ্বারা এটা ফুললি ফিল্ড থাকে, ঠিক আছে। অ্যান্ড ফিল্ম মানে ফিল হওয়ার জন্য এটা স্টেবিলাইজ করতে হেল্প করে। অ্যাকচুয়ালি ভার্টিবল কলাম যেগুলো থাকে, ভার্টিবল কলামের ক্ষেত্রে কনভার্টেড মানে তোর মিনিউচুরাল কার্ভিলিং যেগুলো থাকে, মিনিউচুরাল কার্ভিলিংসগুলো, সেই মিনিউচুরাল কার্ভিলিংসগুলো মেনলি হেল্প করে ব্রেন থেকে, যেহেতু লোয়ার পার্ট অফ দ্য স্পাইন এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা থাকে, তো সেই স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে। এটুকু বোঝা গেছে। তোদের এটা আগেও তোরা দেখেছিস, আমি তোকে এটা একবার দেখিয়ে দিচ্ছি। সো এইখানটা দেখলে তোরা বুঝতে পারবি, এই যে C1 C3 C8 এই স্ট্রাকচারটা যে কোনো একটা মানুষের যদি ঠিক ঘাড়ের পেছনে হাত দিস, দেন ইউ ক্যান ফিল দ্য C1 পার্ট, ওকে। সো একদম আপ টু এখান থেকে লাম্বার্ডের L4 অবধি তুই যদি কারো স্পাইনের ওপর থেকে নিচে টাচ করতে 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 কাউন্ট করতে করতে আসিস, ইউ ক্যান এন্ড অব দি L4টা তুই দেখতে পাবি। বিকজ স্যাক্রাল পার্টটা যেহেতু স্ট্রেট একটা সিঙ্গেল বনি স্ট্রাকচার টাইপের হয়, দ্যাটস ওটা বোঝা যায় না। অ্যান্ড সাইকোকক্সিজিয়ালটাতেও ফিল করা যায় না হাত দিয়ে, ঠিক আছে। সো দিস ইজ হাউ উই ক্যান ফিজিক্যালি আন্ডারস্ট্যান্ড ফ্রম এনি ওয়ান অফ দ্য হিউম্যান উই ক্যান টাচ টু গেট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস, ওকে। সো এখানে যে জিনিসটা আমি তো দেখাচ্ছিলাম, তো এটা ধরে নে ব্রেন পার্টটা চলে গেল, ঠিক আছে। সো এখান থেকে C1, দেখ এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। ওয়ান ইজ দ্য কার্টিলেজ অর দ্য মানে ভার্টিব্রেটাস, ঠিক আছে। অ্যানাদার ওয়ান ইজ দ্য টোটাল স্ট্রাকচারাল ফ্যাক্টরস। তো সেক্ষেত্রে প্রথমে ভার্টিব্রেটাস যেগুলো হয়, ভার্টিব্রেটাগুলোর ক্ষেত্রে রোমানিয়ান নাম দেওয়া হয়, C1 to C7, whereas এখানে C1 to C8 হয় for the structural differentiation. So this is the part of the first part, C হিসেবে এটাকে নোট করতে পারিস, ঠিক আছে। সেকেন্ড you can divide with the T, কারণ এটা T1 to T12 থাকে, ঠিক আছে। থার্ড পার্ট we can division the lumbar part
L1 to L5. The ACE part is the sacral part, S1 to S5, and the coccyx CO part. ঠিক আছে, সো কক্সিজিয়াল যে জয়েন্টসগুলো সেটার ক্ষেত্রে নিউরো ভার্টিব্রেটার কর্টেক্স পার্টটাও কিন্তু কানেক্টেড থাকে। ঠিক, সো এই ক্ষেত্রে খুব বেসিক্যালি দেখলে তোরা বুঝতে পারবি। তো এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের এক একটা করে পার্ট দেওয়া আছে স্পাইনের। সে প্রত্যেকটা স্পাইনের পার্ট প্রত্যেকটা জিনিসের মুভমেন্টের জন্য এবং সেখানকার নিউরো মোটর মাস্কুলার সিস্টেম বা মোটর মুভমেন্টগুলোর জন্য ইনভলভ থাকে, এবং ইনভলভ থাকার জন্য এগুলোর কিন্তু ডিফারেন্ট পজিশনের গুলোর জন্য ডিফারেন্ট যে আমাদের ভার্টিব্রেটাসগুলো আছে সেগুলো আমাদের ইনভলভ থাকে। লাইক C1 to C3 ইজ মেনলি ইনভলভ ফর দ্য নেক মুভমেন্ট। এটা যখন আরও মাস্কুলার সিস্টেমটা পড়বি তখন বুঝতে পারবি যে উই হ্যাড আ গ্রেট কানেকশন বিটুইন নিউরো and muscular system, because every muscular system started work in a neuromuscular joint. So from this joint, the C1 to C3 is mainly control the muscular system, whereas the C4 control the diaphragm system, C5 handles the deltoid muscles movement, C6 handles the wrist movement, C7 handles the triceps movement, C7 to C8 handles the finger movement. Okay, so this is how the cervical part took the responsibility of from the neck, diaphragm, deltoid, wrist, tricep and the fingers. ঠিক আছে, একটা তোকে ছবি দেখেওছিলাম, যে ছবিটা তোরা দেখেছিলি ব্লুইশ কালারের দেখাচ্ছে মানুষটার পার্টটাকে। লেটস কাম টু দ্য থোরাসিক পার্টের T1 is for the hand, T2 to T12 is the iterus condylarthra, the trunk, ঠিক আছে, T7 to L1 is the abdominal, T11 to L2 is the ejaculation. Okay, so next we will come in the lumbar section, the L2 for the hips part. L2 ব্যাপারটা কি ছিল, মানুষটার যে পুরো পেছনের মানে আন্ডার দ্য ওয়েস্ট ব্যাক টু মানে ইয়োর লেগ, লোয়েস্ট পার্ট অফ দ্য লেগ, একদম হিপ থেকে শুরু করে লোয়ার ফিট হিল অবধি পুরো ব্যাক সাইডটাই কন্ট্রোল হয় লাম্বার দিয়ে। তো লাম্বারটা C2 হ্যান্ডেলস দ্য হিপস, L3 কোয়াড্রাসেপস। ঠিক আছে, এই কোয়াড্রাসেপসটা মনে রাখিস, ইট উইল স্টাডিড অন অলসো ইন দ্য মাস্কুলার সিস্টেম। L4 L5 দ্য হ্যামস্ট্রিংস মানে ঠিক থাইয়ের যে পায়ের পেছন দিকে যে মাসলস থাকে সেটা। L4 to S1 is the foot. Then next we will go to the sacral part. S2 the perineal erections, S2 and S3 is the bowel bladder movement and the coccygeal part. So this is the basic structure of the whole spine system. তো এটাও আমার তোকে দেখানোর দরকার ছিল, কারণ তোর এই জিনিসটা তোরা যদি মনে রাখতে পারিস তাহলে তোদের মানে আরও পড়তে সুবিধা হবে। এছাড়াও ডিউরিম মালাটা যে তোদেরকে পিকচার্সগুলো দেখালাম, এগুলো ডাইসেকশনস পার্ট অফ দ্য হোল স্পাইন। সো দিস ইজ দ্য সেকেন্ড ফেজ অফ দ্য নিউরো সিস্টেম স্ট্রাকচার। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে, ইউ পিপল আর এবল টু ইজিলি ড্রপ আ কমেন্ট আন্ডার দ্য ভিডিও and I will try my best to give the answers. আর তাছাড়াও কারো যদি কোনো অসুবিধা থাকে, you can call me and ask me the solutions. I will try my best to give you that. আর নিউরো সিস্টেমের পার্টসগুলো কেন প্রপারলি পড়তে বলছি, কারণ নিউরো সিস্টেমের পরই আমরা পড়বো মাস্কুলার সিস্টেম, and নিউরো সিস্টেম and muscular system both are the two system parallelly co-joint in our body and took mainly all the movements in our body. So if you watch this video, I like to wish you thank you very much. And for any kind of queries you can ask me under the comment below. এটা পড়ে নে, এটার পর মাস্কুলার সিস্টেমে যাবো আমরা। থ্যাংক ইউ।